মাত্র 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে মাসে 50,000 টাকা আয় করতে পারবেন, এমন একটা থাম্বনেল দেখেই তো আপনারা ক্লিক করেছেন। আর সত্যি বলছি, আজকের ভিডিওতে আমি এমন একটা ব্যবসার কথা আলোচনা করব না, সেই ব্যবসাটা শুধু সামান্য টাকা নিয়ে স্টার্ট করে এমন একটা দিন আসবে যখন আপনি 50 কেন তার থেকেও বেশি টাকা আয় করতে পারবেন। আর সব থেকে সুবিধা হচ্ছে এই ব্যবসাটা আপনি আপনার ঘর থেকে শুরু করতে পারবেন। আপনি যদি রিটায়ার্ড পারসন থাকেন তাহলে শুরু করতে পারেন, স্টুডেন্ট থাকলে শুরু করতে পারেন, হাউসওয়াইফ আছেন তাও শুরু করতে পারেন। আর যদি আপনি পার্ট টাইম ব্যবসা করবেন মনে করছেন তাহলেও এই ব্যবসাটা শুরু করতে পারেন। আর এই ব্যবসাটার জন্য আপনার তেমনভাবে কোনো পেপারস লাগবে না। এবার কি ব্যবসা এবং কিভাবে শুরু করবেন সেগুলোর ডিটেলস এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। বাট শুরু করার আগে না, আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। যেভাবে আপনারা বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন, লেমন শক্তিকে ভালোবাসা দিচ্ছেন, টয়লেট ক্লিনার হ্যামারকে ভালোবাসা দিচ্ছেন, ডিটারজেন্ট পাউডার বেঙ্গল ডিটারজেন্টকে ভালোবাসা দিচ্ছেন, দ্যাট ইজ আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আজকে যে ব্যবসাটার কথা বলবো অনেকে ধরতে পেরেছেন, কেন সামনে অনেক বই রয়েছে। এই বইগুলো রয়েছে বলে আপনারা ভাবছেন শিবমদা বোধহয় আজকের ব্যবসার কথা বলবে, বইয়ের ব্যবসা। ঠিক ধরেছেন, বই মেবি হয়তো আপনার পড়তে ভালো লাগে না, বাট আজকে ব্যবসাটা শোনার পরে না বই নিয়ে ব্যবসা করতে আপনার ভালো লাগবে। একমাত্র বইয়ের ব্যবসা আছে যেই ব্যবসাটা আপনি অনলাইনে সব থেকে কম টাকায় শুরু করতে পারেন, জানেন? অ্যান্ড প্রফিট মার্জিনও অনেক বেশি। আর সব থেকে বড় কথা হচ্ছে, বই যদি আপনি অনলাইনে বিক্রি করতে চান তাহলে আপনার কোনো রকমের কোনো জিএসটি লাগে না। ঠিক শুনেছেন। দেখুন, আজকে আপনি ভাবছেন যে শিবমদা কোথায় বিক্রি করার কথা বলবে, কেন? দু ভাই রয়েছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, আপনি সেখানে বিক্রি করবেন। কিভাবে বিক্রি করবেন? কিভাবে বিক্রি করার জন্য এটার অ্যান্সার হচ্ছে আপনাকে একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হয়। আর সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য জিএসটি লাগে। জিএসটি ছাড়া সেলার অ্যাকাউন্ট ওপেন করা যায় না। বাট বই এমন একটা প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনার কাছে জিএসটি চাইবে না। অর্থাৎ শুধুমাত্র একটা ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার প্যান কার্ড, আধার কার্ড, এই তিনটে জিনিস থাকলে আপনি একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। কিভাবে সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয়ে আমি একটা আগেই ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা দেখে নিয়ে আপনি সহজেই একটা সেলার অ্যাকাউন্ট বানিয়ে ফেললেন। দেন আপনাকে কি করতে হবে? এই ধরনের বই কিনতে হবে। হঠাৎ আমি এই ধরনের কেন বই দেখাচ্ছি, কেন এই বইগুলোকে বলা হয় বটতলার বই। ঠিক শুনেছেন, বটতলা। যেরকম কলেজ স্ট্রিট আমাদের একটা জায়গা আছে, কলেজ স্ট্রিট হচ্ছে বইয়ের খনি বলা হয়। অর্থাৎ বইয়ের আড়ত বলতে পারেন, বইয়ের হোলসেল মার্কেট বলতে পারেন, বইয়ের খনি বলতে পারেন। সেখানে সমস্ত ধরনের বই আপনি পাবেন এবং সস্তায় কিনতে পাবেন আপনি। আর সেইখানেই এক ধরনের বই পাওয়া যায় খুব কম দামের বই, সেগুলোকে বলা হয় বটতলার বই। আর বটতলার বইগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের লাইফে। যেরকম একটা বাচ্চা ছোটবেলা কি পড়ে, ঠাকুমার ঝুলি গল্প পড়ছে, দেখুন ঠাকুমার ঝুলির গল্প। এবার কেউ হয়তো মনে করবে যে স্বামীজির কাহানি পড়বে, তো স্বামীজির কাহানি নিয়ে বটতলার বই আছে। বাড়িতে লক্ষ্মী পুজো করবে, লক্ষ্মীর পাঁচালী রয়েছে। তো এই ধরনের বিভিন্ন রকমের বই, যেরকম এটা একটা ছোট্ট ভগবদ গীতা, এই ছোট্ট গীতাটা অনলাইনে প্রচুর বিক্রি করেছি। আরেকটা বই আছে বটতলার বই, সেটা হচ্ছে কালী পুজোর পদ্ধতি। কয়েক হাজার বই আমি নিজে সেল করেছি একটা সময়। আর সত্যি বলতে এই ব্যবসাটা একটা সময় আমি করেছি অনলাইনে। অ্যামাজনে প্রথম আমার প্রোডাক্ট হচ্ছে বই। দেন দশকর্মা প্রোডাক্ট নিয়ে আমি ব্যবসা করেছি, জুয়েলারি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেছি, এখন যদিও আমি বন্ধ করে দিয়েছি। বাট এই বই নিয়ে যখন আমি ব্যবসা করতে এসেছি, আমি দেখেছি বড় বড় রাইটার্সের যে বইগুলো আছে, যেগুলো 2,000 5,000 টাকা দাম, সেগুলো কেনার জন্য প্রচুর টাকা আমাকে ইনভেস্টমেন্ট করতে হতো, বাট প্রফিট কম আসতো। কিন্তু এই যে বটতলার বইগুলো, এখানে প্রফিট বেশি আছে। ধরে নিন এই লক্ষ্মীর পাঁচালীটা 90 টাকা এমআরপি আছে, আপনি হয়তো কিনবেন 12 টাকা থেকে 15 টাকাতে। অর্থাৎ 15 টাকাতে কিনে আপনি 90 টাকায় বিক্রি করতে পারছেন। প্রফিট মার্জিন কয়েকশো% রয়েছে। আর বড় রাইটার্সের বইগুলো কি থাকে, আপনাকে 28% 30% প্রফিট দেয়, তার বেশি দেয় না। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে বটতলার বই নিয়ে যদি আপনি অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্টে অ্যাজ এ সেলার অ্যাকাউন্ট বানিয়ে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন,
তাহলে কিন্তু আপনার একটা পারফেক্ট কেরিয়ার আপনি এখান থেকে তৈরি করতে পারেন। সবার প্রথমে তো আপনার একটা আইডিয়া চলে আসবে যে অ্যামাজন ফ্লিপকার্টে আদৌ কত % প্রোডাক্ট বিক্রি হয়। অ্যামাজন ফ্লিপকার্টে প্রোডাক্ট বিক্রি করতে গেলে কিভাবে মানুষের লস হয়, মানুষ কিভাবে বেশি প্রফিট পায়, অ্যামাজন ফ্লিপকার্টে কিভাবে বেশি প্রোডাক্ট বিক্রি করা যায়, এই যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মাথায় আছে না, আপনি ছোট্ট টাকা ইনভেস্টমেন্ট করে বই নিয়ে ব্যবসা শুরু করে সবার প্রথমে আপনার মাইন্ডটাকে পুরো ক্লিয়ার করতে পারবেন, অর্থাৎ এই সব প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আর আমি কেন আবারও বলছি বটতলার বই, কেন বটতলাতে আপনি সমস্ত রকমের বই পাবেন। এই যে চাণক্যর নীতি কথা, এই বইগুলো তখন আমি যেহেতু বিক্রি করতাম ওই সময় বেঁচে গেছিলো লাস্টে, দ্যাট রিজন আজকে আমি দেখাতে পারছি। চাণক্যর নীতি কথা কয়েকশো বই আমি বিক্রি করেছিলাম তখন, আর আমার রেটিংও ছিল 4%-এর উপরে, অর্থাৎ প্রত্যেক দিন আমার অর্ডার আসতো। কিন্তু কি হতো, যেহেতু আমার চারিদিকে আরও কিছু ব্যবসা ছিল তখন, এটার এত প্যাকেজিং করতে হয়, তখন আমি FBAটা খুব ভালো বুঝতাম না, এখন হলে না আমি FBA করে দিতে পারতাম, তখন আমি খুব একটা ভালো বুঝতাম না, ওই জন্য আমি শুরু করিনি। আর সত্যি বলতে এটা নিয়ে আমার একটা শেখার জিনিস ছিল যে কত % বিক্রি হয় বা কেমন বিক্রি হয়। মানুষ সবাই বলে অ্যামাজন ফ্লিপকার্ট থেকে প্রোডাক্ট বিক্রি করা যায় সহজে, তো ওই আইডিয়াটা নেওয়ার জন্য আমি কম পয়সা ইনভেস্টমেন্ট করে এখানে একটা ব্যবসা শুরু করেছিলাম, বাট তখন কিন্তু ভালো প্রফিট হচ্ছিল। আপনি যদি চান কিছু ব্যবসা শুরু করতে, হাউস ওয়াইফ আছেন, ঘর থেকে কিছু শুরু করতে চান, যান না কলেজ স্ট্রিটে, প্রথম দিন ঘুরে আসুন, কোথায় কোথায় বই পাওয়া যায় সেই আইডিয়াটা নিয়ে আসুন। আইডিয়াটা নিয়ে এসে সামান্য অল্প টাকা ইনভেস্টমেন্ট করুন আপনি কিছু বইয়ের উপরে, যেই বইগুলো সব থেকে বেশি নেসেসারি, সব থেকে হতে পারে সেটা স্বামীজির জীবনী হতে পারে লক্ষ্মীর পাঁচালী, হনুমান পাঁচালী হিন্দি ভার্সনটা বিভৎস বিক্রি হয়। আপনি দেখুন না, এখন অ্যামাজন ঘাটুন, ফ্লিপকার্ট ঘাটুন, হনুমান পাঁচালী, হনুমান চাল্লিশা যেটা আছে না, সেটা দেখবেন কত % সেল হয়। কিছু কিছু সেলার তো আছে 10-15 হাজার রেটিং নিয়ে বসে আছে, মানে চিন্তা করুন তো তারা কত হাজার বই বিক্রি করেছে তাহলে। আর এই বইগুলোতে সত্যি বলছি আপনাদের সমস্ত খরচার পরে না প্রফিট অনেক বেশি থাকে। আর এই বটতলার বই আরও একটা সুবিধা হচ্ছে আপনার লজিস্টিকে, মানে কুরিয়ারে কোনো অসুবিধা হয় না। অ্যামাজন ফ্লিপকার্টে কুরিয়ারের ছেলেরা এসে নিয়ে যাবে, তারা দেখবে যে হালকা আছে, তারাও কিছু কিন্তু বোধ করে না। আর এটা প্যাকেজিং করার জন্য আপনার তেমন কোনো খরচাই নেই প্যাকেজিং মেটেরিয়ালের উপরে, উপর থেকে একটা বাবেল পেপার দেবেন, দেন আপনি কুরিয়ারের প্যাকেজিংয়ের মধ্যে আপনি ভরে প্যাকেট করে পাঠিয়ে দিলেন। তাহলে কেমন লাগলো ব্যবসাটার কথা, আপনি সেটা মনে মনে একবার চিন্তা করুন। যদি মনে হয় শুরু করতে পারবেন, শুরু করুন, তবে আমি বলছি বলে শুরু করতে হবে এমনটা কিন্তু করবেন না। সবার প্রথমে বিজনেসের সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করুন, কানেক্ট করুন প্রথমে, দেন দেখুন আপনার ভালো লাগে কিনা। ভালো লাগলে তারপরে আপনার সেকেন্ড স্টেপ হচ্ছে কলেজ স্ট্রিটে গিয়ে একটু আইডিয়া নিন আপনি। এবার হতে পারে আপনার বাড়ি অনেক দূর আছে, আপনি পুরুলিয়া, বাঁকুড়া, মালদা এইসব জায়গা থেকে দেখছেন, আপনাকে কলেজ স্ট্রিটে আসতে হবে। এসে কিছু লাইব্রেরি আছে যারা এই বটতলার বই ছাপায় এবং তারা বিক্রি করে, সেই লাইব্রেরিগুলোর সঙ্গে কথা বলে যেতে হবে এবং তাদেরকে পরবর্তীকালে বলতে হবে যে আপনাকে মালদাতে পাঠাতে হবে, নর্থ বেঙ্গলে পাঠাতে হবে, তো সেখান থেকে আপনি পয়সা দেবেন, এরা আপনাকে ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবে। এরকমও এখন সুবিধা হয়ে গেছে। তো আপনি যে কোনো প্রান্ত থেকে ব্যবসা করতে পারেন, তবে একবার আপনাকে কলেজ স্ট্রিটে কিন্তু এসে দেখে নিতে হবে যে কোথা থেকে আপনি সস্তায় বটতলার বই পেতে পারেন। আর অ্যামাজন ফ্লিপকার্টে একই নীতি আছে, সবার প্রথমে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, দেন ভালো করে আপনার প্রোডাক্টের ফটো তুলবেন, প্রোডাক্টের ফটো তুলে সেই ফটোগুলোকে আপলোড করবেন এবং সঙ্গে প্রোডাক্টের ডেসক্রিপশান আপনাকে সেখানে দিতে হবে। তো এগুলো করলেই আপনি শুরু করতে পারছেন নিজস্ব একটা ব্যবসা। কি ব্যবসা? অনলাইন বই সেলিংয়ের ব্যবসা আপনি শুরু করতে পারছেন। আপনার যদি মনের মধ্যে কোনো ব্যবসার কথা থাকে সেটা আপনি আমার সঙ্গে শেয়ার করতে চাইছেন, করতে পারেন। ডেফিনেটলি আপনার ব্যবসা নিয়ে আমি খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর মাধ্যমে আপনাকে ডিটেলস বলবো। কেমন লাগলো ভিডিও সেটাও জানাবেন। যদি শিবমদার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন এবং রিকোয়েস্ট রইল ভিডিওটা ইয়াং জেনারেশনের সঙ্গে শেয়ার করুন। আমি চাই বাংলাতে ঘরে ঘরে ছোট ছোট করে মানুষ ব্যবসা শুরু করুক। আমার আইডিয়া দেখে যদি একটা মানুষও ব্যবসা শুরু করতে পারে না, সেটাই আমার জন্য অনেক সার্থক হবে। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।